এটা টেকনোর একদম লেটেস্ট একটা ডিভাইস, টেকনো স্পার্ক 30C। এর আগে কিন্তু বাংলাদেশে লঞ্চ হয়েছিল টেকনো স্পার্ক 20C। সো বলা যেতে পারে স্পার্ক 20C এর সাকসেসর স্পার্ক 30C। তো এন্ট্রি লেভেল ফোনের কমন একটা ইস্যু থাকে, অল্প কিছুদিন ব্যবহার করার পরে ফোনটার পারফরমেন্স ড্রপ করে। বাট টেকনো ক্লেম করছে 4 ইয়ার্স প্লাস উইদাউট অ্যানি ল্যাগ, অর্থাৎ এই ফোনটা 4 বছর ব্যবহার করার পরে ফোনটার পারফরমেন্স ঠিক আগের মতোই থাকবে। এছাড়াও এই ফোনটাতে থাকছে 5 হোল কাউন্টারযুক্ত 120 হার্জের প্যানেল, IP54 এর রেটিং এবং 16GB র্যামের পাশাপাশি 256GB স্টোরেজ। এর বাইরেও কিন্তু বেশ কিছু জায়গায় কমতি রয়েছে, যা জানাবো আজকের ভিডিওতে। স্পার্ক 30C এর প্রথম আকর্ষণের বিষয়বস্তু হচ্ছে এর রাউন্ড ক্যামেরা শেপের ডিজাইনটা, যা দেখতে অনেকটা প্রিমিয়াম সেগমেন্টের ফ্ল্যাগশিপ ফোনের মতো লাগে। পাশাপাশি এর রেয়ার প্যানেলটা পলিকার্বনেট প্লাস্টিকের, সাইডে থাকছে ম্যাটালিক ফিনিশ। নিচের দিকে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল থাকছে। উপরের দিকে থাকছে ডুয়েল স্টিরিও স্পিকার, তবে এখানে সেকেন্ডে নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেওয়া হয়নি। আর ফোনটার বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড আপনি চাইলে ইউজ করতে পারবেন। 3টা কালার ভেরিয়েন্ট থাকছে, এর মধ্যে একটা কালার হচ্ছে অরবিট ব্ল্যাক, এরপর অরবিট হোয়াইট এবং আমার সবথেকে ফেভারিট কালারটা হচ্ছে ম্যাজিক স্কিন 3.0। অ্যানিওয়ে, স্পার্ক 30C এই ফোনটার সামনে থাকছে একটা বড়সড় ডিসপ্লে 6.67 ইঞ্চ, যেটা HD+ IPS LCD প্যানেল। রেজুলেশন কম হলেও এটার রিফ্রেশ রেট আবার 120 হার্টজ। ডিসপ্লের উপরের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল, যেটা ডাইনামিক আইল্যান্ড হিসেবে কাজ করে। সহজ কথা এটাকে নোটিফিকেশন 12 বলতে পারেন। আর আউটডোরে যখন এই ফোনটা ব্যবহার করবেন, বিশেষ করে সানলাইটে, তখন ব্রাইটনেসে ঘাটতি ফিল করতে পারবেন, কারণ এটার পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। যদিও স্ক্রিন বেজেল নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আর ইউটিউবে আপনি 1440p ভিডিও দেখতে পারবেন, সাথে ডুয়েল স্পিকার থেকে সাউন্ড সিস্টেমটাও বেটার পাবেন। প্রসেসর হিসেবে এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের লেটেস্ট একটা প্রসেসর হিলিও G81। বেসিক্যালি G85 থেকে স্লাইটলি আপগ্রেড এই হিলিও G81। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এই হিলিও G81 এখন পর্যন্ত কিন্তু মিডিয়াটেকের অফিসিয়াল ওয়েবসাইটে ইনলিস্টেড হয়নি। ইভেন হিলিও G85 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, আর হিলিও G81 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। গিগবেস স্কোর সিঙ্গেল করে 447 এবং মাল্টিকোর স্কোর হচ্ছে 1372। সেক্ষেত্রে এই ফোনটার আন্তঃ স্কোর 2,54,000-এর আশেপাশে। সুতরাং বুঝতে পারছেন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে গেমিং খুব একটা ভালো পাবেন না। তবে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ফ্রুট নিনজা এই জাতীয় ছোটোখাটো গেমগুলো আপনি অনায়াসে খেলতে পারবেন। তাছাড়া টেকনো প্রমিস করছে তাদের এই ফোনটা স্পার্ক 30C 4 বছর ব্যবহার করার পরে ফোনটার পারফরমেন্স ড্রপ করবে না। এই ফোনটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকছে, 4128GB, 6128GB, 4256GB এবং 8256GB। সফটওয়্যার বা ইউআর ক্ষেত্রে টেকনোর এই ফোনে আউট অফ দ্য বক্স iOS 14 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 রয়েছে। আর ChatGPTর মতো চমৎকার একটা ফিচার্সও পাচ্ছেন। ক্যামেরা নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় বিশাল সাইজের ক্যামেরা বাম্প, যার মধ্যে রয়েছে 2টা ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, অপরটা ইউজলেস ক্যামেরা। আর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ছবির ডিটেল, কালার টোন এসব দেখে বোঝার কোনো উপায় নেই এটা লো বাজেটের কোনো স্মার্টফোন। এখানে ক্যামেরা হাউজিংয়ের মধ্যে ইন্টারেস্টিং একটা ফিচার থাকছে আয়ার ব্লাস্টার, যা সাধারণত ফোনের উপরের দিকে থাকে। এছাড়া অন্যান্য ফিচার হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। সর্বশেষ এই ফোনে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 15 ওয়াটের চার্জার, সেটা বক্সেই পাবেন। আচ্ছা, এই ফোনটা নাইজেরিয়াতে $90 লঞ্চ হয়েছে, আর বাংলাদেশে অফিসিয়ালি আসবে কিনা তার ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি। যাই হোক, আজকের এই টেকনো স্পার্ক 30C এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে নেক্সট ভিডিওতে।